আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এখন বা এই মুহূর্তে যারা মুরগি বিক্রি করছেন, গতকালকে একটি কমন ভিডিওর নিচে যখন আমি দেখলাম একটা গ্রুপের ভিডিওতে দেখলাম সবারই একই অবস্থা, সবারই হাহাকার অবস্থা। কেননা মুরগির দাম কমে গিয়েছে। এখন এত পরিমাণ কমে গিয়েছে যেটা আসলে আমাদের খামারিরাও ভাবতে পারে না যে এত পরিমাণ মুরগির দামগুলা কমবে। কেননা যে বাচ্চাগুলা এখন যে মুরগিগুলো বিক্রি হচ্ছে এই মুরগিগুলো বাচ্চা খামারিরা ক্রয় করেছে 65 থেকে 70 টাকা দিয়ে ক্রয় করেছে। মাঝখানে এমন অবস্থা হয়েছে যে বাচ্চার শর্ট এমনভাবে দেখানো হয়েছে যেটা বলার বাহিরে। আপনি আজকে এই সপ্তাহে বাচ্চার অর্ডার দিলে আগামী সপ্তাহে বাচ্চার পাওয়া যেত। সো ওই কন্ডিশনে বাচ্চাগুলো যদি এখন আসি, যদি এভাবে যদি দাম কমে যায়, তখন মানুষের কী অবস্থা হয়, খামারিদের কী অবস্থা হয়, এটা যাদের গেছে বা যাচ্ছে তারাই বুঝতেছে। তো আমি অনুরোধ করব, আমরা আসলে এক হতে পারছি না। আমরা যদি খামারিরা এক হতে পারতাম তাহলে আজকে এই সিচুয়েশনটা দেখতে হতো না। ঠিক আছে? তো যার কারণে এই যে এখন এই মুহূর্তে বাচ্চার দাম কমে যাওয়ার কারণ হচ্ছে খামারিরা, যেহেতু মুরগির দাম কমে গিয়েছে, খামারিরা আর খামারে বাচ্চা তুলছে না, এই একটা হিসাব। পাশাপাশি হচ্ছে সামনে ঈদ, এটাকে কেন্দ্র করে খামারিরা বাচ্চা তুলছে না। এখন যেহেতু বাচ্চার প্রতি খামারিদের অনীহাটা খামারিরা প্রকাশ করেছে কৌশলীভাবে, তখনই কোম্পানি কী করেছে, দ্রুত গতিতে বাচ্চার দামটা কমায় দিছে। ঠিক আছে? সো এভাবে যদি আমরা এই কৌশলগুলো যদি আমরা একসাথে যৌথভাবে প্রয়োগ করতে পারতাম, তাহলে আজকে আমাদের উপর এই 10-12টা কোম্পানি এভাবে শক্তি প্রদর্শন করে দেখাতে পারতো না। এখন দেখেন, ধরেন আমাদের প্রান্তিক খামারিরা আজকে ঢাকার বাজারে মুরগি নিয়ে গেছে, কিন্তু কোম্পানি যারা, ঠিক আছে, কোম্পানিরা কী করছে, তাদের মুরগিগুলো বিক্রি হওয়ার জন্য তারা কী করছে, যেহেতু তাদের নিজস্ব বাচ্চা উৎপাদন, নিজস্ব খাদ্য, তাদের প্রফিট আছেই, তারা কী করছে, তাদের 10 টাকা লাভ না হলে তারা ওই 3 টাকা লাভে তারা মুরগিগুলো ছেড়ে দিচ্ছে। মাঝখানে কী হয়েছে, ওই যারা বাড়তি দাম দিয়ে খাদ্য এবং বাচ্চা নিচ্ছে প্রান্তিক খামারিরা, তারা মাঠে মরে যাচ্ছে। বিষয়টা হচ্ছে এমন। তো আসলে খুব খারাপ লাগতেছে। যাক, আশা করছি খুব দ্রুত এই সিচুয়েশনটা চলে যাবে। বর্তমানে যারা এখন বিক্রি করছে, খামারিরা মুরগি বিক্রি করছে, সবাই লসে বিক্রি করছে। এটা আসলে গতকাল একটা ভিডিও আর একটা কমেন্ট ভিডিও দেখার পর আমার খুবই খারাপ লাগছে। পর্যন্ত আমরা খামারিরা এক হতে পারবো না, একসাথে কোনো কাজ করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা এই 10-12টা কোম্পানির হাতের ফুতুল হয়ে থাকবো। ওরা যেভাবে নাচাবে আমরা সেভাবে নাচবো। ওরা যখন বাচ্চার দাম বাড়তি দিবে, বিক্রি করবে, আমাদেরকে বাড়তি দিয়ে কিনতে হবে। খাদ্য যখন বাড়াবে আমাদের বাড়তি দামে কিনতে হবে। আবার ওরা যখন দাম কমা দিবে তখন আমাদেরকে কম দামে বিক্রি করতে হবে। আমরা তখন এদের হাতের ফুতুল হিসেবে থাকতে হবে, যতদিন পর্যন্ত আমরা এক হতে না পারবো। আর এটাই হচ্ছে বাস্তব। খারাপ লাগছে যাদের এই বর্তমান সিচুয়েশনে খুব লস যাচ্ছে, কারণ যারা এখন মুরগি বিক্রি করছে তারা লসে বিক্রি করছে 100%।